দুই একজন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক, এটা আমরা কখনোই চাই না। এই ব্যাপারে সবসময় কঠোর হস্ত এবং এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয় এবং যুগ যুগ ধরে আমরা জনপ্রিয় ছিলাম। যে আগ্রহ কোথায় তৈরি হচ্ছে না হচ্ছে তা জানি না, তবে মানুষ যেটা পছন্দ করে যে দুষ্ট সন্তান হলে তাকে শাসন করার কোন দৃষ্টান্ত আছে কিনা, সেই পরিবারই সবচাইতে একটি সমাজ বা একটি মহল্লায় বা সমাজের মধ্যে সবচাইতে অভিনন্দিত হয়। দেখা গেছে যে তার সন্তান যদি বিপদগামী হয় তাকে শায়েস্তা করছেন কিনা তার অভিভাবকরা, সেই পরিবারই সমাজের মধ্যে সবচাইতে সুনামধারী পরিবার হয়। তো সেই ক্ষেত্রে বিএনপির যে দৃষ্টান্ত, আরো তো রাজনৈতিক দল আছে, তাদের কথাও আমরা শুনেছি, নানাভাবে নানা জায়গায় বহু হুমকি ধামকির কথাও আমরা শুনেছি, কিন্তু আমরা কিন্তু সেরকম উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক কিছু দেখিনি। আমরা তো আরো অনেক কথাই শুনছি, নানা তদবির বাণিজ্য, নানা ধরনের কন্ট্রাক্টরি ঠিকাদারির সাথেও তো ইনভলভ রয়েছেন। আমরা ওই কথাগুলো এখানে বলতে চাই না, আমরা আমাদের কথা বলতে চাই। এই যে আপনার যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো একটা বাংলা প্রবাদ আছে, আমরা সেই প্রবাদটাকে অনেক সময় আমরা অনুসরণ করি যে দুই একজন দুষ্টের জন্য, দুই একজন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক, এটা আমরা কখনোই চাই না। এই ব্যাপারে সবসময় কঠোর হস্ত এবং এই দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয় এবং যুগ যুগ ধরে আমরা জনপ্রিয় ছিলাম। সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে। তাকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করল রাষ্ট্রপতি, তার সিকিউরিটি সবাই সিদ্ধান্ত চাচ্ছে, সবাইকে শান্ত করে নিজের শরীরে ঢিল খাওয়ার পরও যে ব্যক্তি শান্তিপূর্ণ অবস্থান নিয়ে হেঁটে গিয়ে শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেছেন, সেই দল তো বিএনপি, এবং সেই দলের যে ঐতিহ্য রয়েছে সেটাই তো ধারণ করে এসেছেন, সেটাই তো বহন করে এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো সেই ক্ষেত্রে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, হ্যাঁ, সেখানে বিপদগামী দুই একজন থাকতে পারে। সেটার বিপদগামীকে আমরা প্রশ্রয় দিচ্ছি শামীম ওসমানের মতো বা নিজাম হাজারীর মতো কিনা, সেটা তো আপনাদের দেখতে হবে। সেই প্রশ্রয় তো বিএনপি দেয়নি। এটাই তো বিএনপির গর্ব যে কোনো ধরনের মাফিয়াতন্ত্রের জন্ম দেয়নি। একজন সন্ত্রাসী একটা এলাকায় গডফাদারশিপ চালাবে আর তাকে পার্টি প্যাট্রোনাইজ করবে, এই দৃষ্টান্ত তো বিএনপির নাই বলেই বিএনপি জনপ্রিয়।